জানবো যে আগামী কাল যেই সকাল ৯টা থেকে চোখের রুগী দেখাবেন, যে ৬ নং নোয়াখালী ইউনিয়ন, পুরা ইউনিয়ন জুড়ে যে চোখের রুগীগুলার ট্রিটমেন্ট করবেন, এটা কি ওনার ব্যক্তিগত উদ্যোগে নাকি কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে বা অনুদান আসছে, আমরা সে ব্যাপারে নিশ্চিত হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সবুজ টিভিকে, সাথে সাথে দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে জানাচ্ছি মোবারকবাদ। আমি অনুদানের বিষয়টি বলার আগে আরেকটি কথা বলবো। প্রথম হলো, আমার ইউনিয়ন পরিষদের অনেক অসহায় হতদরিদ্র দুঃসহ জীবনযাপন করছেন। নামাজ পড়তে ইচ্ছা, কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা, পবিত্র দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে যুক্ত রয়েছেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমি চলে এসেছি, যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে নোয়াখালী ধনী জেলার ৬ নং নোয়াখালী ইউনিয়ন মডেল পরিষদে, আসলে এই পরিষদটা কিন্তু ৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদ যেভাবে কিন্তু সুন্দর করে সাজিয়েছেন, বাংলাদেশের কোনো জেলায় কিন্তু, প্রিয় দর্শক, এরকম একটি মডেল ইউনিয়ন পরিষদ দেখিনি, এই সর্বপ্রথম দেখলাম। আর দর্শক, আমি এই মুহূর্তে এই ৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদে আসার উদ্দেশ্য একটাই, যে আমরা জানতে পেরেছি যে আগামীকাল রোজ সোমবার 17 তারিখ ৬ নং নোয়াখালী ইউনিয়নের যে মানবিক চেয়ারম্যান রয়েছেন মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব, প্রিয় দর্শক, তিনি কিন্তু ৬ নং নোয়াখালী ইউনিয়নের হতদরিদ্র এবং মেহনতি যে মানুষগুলো রয়েছেন, যে চোখের সমস্যা রয়েছে, সেই চোখের কিন্তু উন্নত ট্রিটমেন্ট দেবে। আমরা এই মুহূর্তে সরাসরি প্রবেশ করছি, প্রিয় দর্শক, এই 6 নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেবের কক্ষে চলে এসেছি। আমরা এখন এই মুহূর্তে সরাসরি ওনার সাথে যুক্ত হয়েছি। আমরা মাস সামনে, এই রমজান মাসে কে না চাইবে একটু আল্লাহকে ডাকি, আল্লাহ খোদাকে ডাকি, একটু নামাজ কালাম শুদ্ধ করি, কোরআন তেলাওয়াত করি, কিছু আমলের পাল্লা ভারী করি। তাই আমলের নিয়তে অনেক মা বোন কোরআন শিখ নিয়ে বসবে, তো দেখবে না চোখে এমনি করবে, চোখের টনটনানি বাড়বে, জনজনি বাড়বে, রুকুত যেতে পারবে না, চোখ টনটনাবে, সেজদা যেতে পারবে না, টনটনাবে, ফানি পড়বে। তো এক একজনের এক এক প্রবলেম। তা আমরা যাদের নর্মাল প্রবলেম তাদেরকে ড্রপ এবং মেডিসিন দিব, সম্পূর্ণ ফ্রিতে দেব। এবং যাদের চশমা প্রয়োজন তাদের জন্য আমরা অনেকগুলো চশমা কিনেছি, ওদেরকে চশমা দেবো আমরা। যাদের সানি অপারেশন করতে হবে তাদের অপারেশন ব্যবস্থা করাবো। আর যাদের লেন্স লাগবে, অপারেশনের পর লেন্স লাগবে, তো লেন্স একটা 30,000, 40,000, 50,000 টাকা দামি লেন্স আছে, তো আমরা লেন্স দিব, ভালো দামি কিছু লেন্স দিব। আর এই ক্ষেত্রে লেন্সটাও ফ্রি, মেডিসিন ফ্রি, অপারেশন ফ্রি। শুধু এটা না, আমরা যেখানে অপারেশন হবে সেটা হবে চাঁদপুর ডাক্তার মাজহারুল হক যে হসপিটাল, সেখানে যারা ট্রিটমেন্টটা করবেন, লেন্স দিবেন, আসলে তাদের অনেক অবদান আছে আমাদের এই ট্রিটমেন্টের পিছনে। আমি সার্বিক বিষয়গুলো আমি বহন করতেছি এবং তারাও বহন করতেছেন। এই যে লেন্সের বিষয়ে আমি একটা অংশ বহন করতেছি, মেডিসিনের বিষয় আমাকে নিতে হচ্ছে, চশমা আমাকে নিতে হচ্ছে, যাতায়াত ভাড়া, বিভিন্ন গাড়ি ভাড়া, যাতায়াত, খাওয়া খরচ, থাকা খরচ, 3 দিনের সফর, এগুলো আমার বহন করতে হচ্ছে। এখানে ফ্যান্ডেল দেওয়া, ওষুধ দেওয়া, লাইন দেওয়া, এগুলো আমার বহন করতে হচ্ছে। তো আমার বা কেউ দিচ্ছে এই বিষয়টাও আমরা লিল্লাহি করতেছি, একটা সংস্থা হেল্প করতেছে, আমরা সার্বিক সহযোগিতা করতেছি। এইভাবেই গরিব দুঃখী মেহনতি মানুষ যারা লাইন ধরে ডাক্তারের কাছে গিয়ে 1,000 টাকা ফি দিয়ে চক্ষু দেখানো সম্ভব না, অথবা সানি অপারেশন করা সম্ভব না, তারা যেন এই রমজান মাসে অন্তত কোরআনটুকু দেখি পড়তে পারে, নামাজটুকু রুকু সিজদা করে পড়তে পারে, এই জন্যই ব্যবস্থা করা। আচ্ছা, এই বিষয়টা কি শুধু আপনার এই ৬ নং নোয়াখালী ইউনিয়ন কি, মানে আমাদের সেটাকে নিয়ে না? নোয়াখালী ইউনিয়নে অনেক চাহিদা, আমরা এই ইউনিয়নে ওভারকাম করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তবুও যদি একান্ত বহিরাগত দু একজন এসে যায়, আমাদেরও সামর্থ্য থাকে, আমরা আশা করি না করবো না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দেখেছেন যে ৬ নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেবের সাথে কথা বলেছি। তিনি এমনটাই নিশ্চিত করেছেন, আসলে তিনি এখানে কোনোই খরচ নিচ্ছেন না এবং মানবিক কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে করবেন। আমি আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের পক্ষ থেকে ৬ নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাতকে সাধুবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আর এখানে স্থানীয় আছেন, আমরা তাদের থেকে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদের ৬ নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব যে উদ্যোগটা নিয়েছে, এটাকে আপনারা কেমনভাবে দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। উনি তো দীর্ঘ 2022 সাল থেকে এই পরিষদের দায়িত্বে অবগত আছেন এবং লোকালয়ের আলোচনা উনি যে কাজগুলো করে যেতেছেন সবাই সন্তুষ্ট। ধন্যবাদ। ওনার কর্মকাণ্ডগুলো আগামী দিনে আমি আশাবাদ ব্যক্ত করি যে আরও ভালো কাজ করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমি আপনার সাথে ধন্যবাদ।
আমরা এখন যুক্ত হব এখানের এই ইউনিয়নের একজন বড় ভাই আছেন। ভাইয়া, আপনাদের এই 6 নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব যে চোখের রোগীর জন্য যে উদ্যোগটা নিয়েছে, এটাকে আপনি কেমনভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এ ধরনের মহতীয় উদ্যোগের জন্য আমাদের 6 নম্বর ইউনিয়নের মডেল ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইয়াসিন আরাফাতকে আমরা আমাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এই ধরনের কার্যক্রম যেন চলমান থাকে এটা দাবি রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 6 নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব যে চোখের রোগীদের জন্য, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য বা চোখে দেখে না, যে উদ্যোগটা নিয়েছে আগামীকালকে ডাক্তার দেখাবেন, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে আমি এটা ভালো দিক দেখতেছি এবং কৃতজ্ঞতা আছি এবং শ্রদ্ধাশীল রাখি সবসময়। ধন্যবাদ। সবাইকে দেখে ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমি এখানকার এই যে 6 নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেবের কক্ষে থেকে সকলেরই মতামত নিয়েছেন। সকলেই কিন্তু ওনার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং এই মেসেজটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেবেন। এরকম মানবিক চেয়ারম্যান যেন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আগামী ভবিষ্যতে যেন আসে। প্রিয় দর্শক,